বন্ধুরা, ভোলে বাবা পার্কারেকার আজকের পর্বে প্রথমেই দেখা যায় ঝিল মিলিকে বলছে, আমরা ভেবেছিলাম সুমনদার সাথে কথা বলিয়ে যদি সব কিছু মিটিয়ে দেওয়া যায়। তখন মিলি বলছে যে বোন, তোর সবে বিয়ে হয়েছে, তাছাড়া তোর বর আর সুমন এক নয়, ওরা ডাক্তারবাবুর মতো অত শিক্ষিত না। মিলি বলছে, আমি তো নিজেই থাকতে চাই না, তাহলে তুই কার জন্য চেষ্টা করতে চাচ্ছিস? এদিকে সাক্ষ্য যে গ্যাস আর ফ্রিজে ডেলিভারি দিয়েছিল, সেই দুটো ছেলে এসে মিনু দাসের খোঁজ করছে বস্তিতে। তখন মিনু সাক্ষ্যকে বলছে, তুমি খেতে বসো বাবা, আমি দেখি। ছেলে দুটো তারপর বলছে যে আপনাদের এই ঠিকানা থেকে একটা গ্যাস আর একটা ফ্রিজের অর্ডার দেওয়া হয়েছিল। মিনু বলছে, না না, আমরা তো অর্ডার দিইনি, ভুল ঠিকানায় চলে এসেছে। তাহলে তখন ছেলে দুটো বলছে যে ডাক্তারবাবু অর্ডার দিয়েছে। তখন বলছে কে? বলছে সাক্ষ্য। সাক্ষ্য তারপর ঘর থেকে বেরিয়ে বলে, আমি অর্ডারটা দিয়েছিলাম। মিলি তখন বলছে, আমরা তখন গ্যাস আর ওভেনের কথা বলেছিলাম বলে তুমি অর্ডারটা দিয়ে দিলে ডাক্তারবাবু। তখন মিনু বলছে, আমাদের এইসব চাই না বাবা, তুমি এই অর্ডারটা ফিরিয়ে নিয়ে যাও। সাক্ষ্য তখন বলছে, এটা যদি তোমার মেয়ে দিত তুমি কি না করতে পারতে? জামাই বলে না করছো। আচ্ছা, জামাই কি বাড়ির ছেলে হতে পারে না? মিনু তখন বলছে, তুমি যে আমাদেরকে ভালোবাসো, শ্রদ্ধা করো, এটাই অনেক, আমাদের এত কিছু লাগবে না বাবা। ঝিল তখন সাক্ষ্যকে বলছে, যদি ওই বাড়িতে মা জানতে পারে তাহলে খুব রাগারাগি করবে। সাক্ষ্য তখন বলছে, অশান্তির ভয়ে সাক্ষ্য চ্যাটার্জি থেমে থাকে না, আমার যখন যেটা ঠিক মনে হয় আমি তখন সেটাই করি। সাক্ষ্য তখন বলছে, মিলিদি, এই ফ্রিজটা আমি তোমার জন্য দিলাম, তুমি ঠান্ডা জলও খেতে পারবে আর এতে খাবার দাবারও রাখতে পারবে। তখন মিলি মিনুকে বলছে, দেখেছো মা, তোমার একটা জামাই তোমাকে অশান্তি দিয়ে শেষ করে দিয়েছে, আর একটা জামাই তোমাকে কত শান্তি দিচ্ছে। ঝিলের বান্ধবীরা বলছে যে আপনার যেমন টাকা পয়সা আছে সেরকম মনও আছে, শুধু ফ্রিজ আর গ্যাস কিনে দিয়েছেন বলে বলছি না, এই যে ঝিলকে আপনি বিয়ে করেছেন বস্তির মেয়ে বলে দূরে সরিয়ে রাখেন। ঝিল তারপর বলছে, আমি এখন মধুদের বাড়িতে যাব, 2 ঘন্টা গল্প করব। তখন সাক্ষ্য বলছে, 2 ঘন্টা? তখন পাশ থেকে একজন বয়স্ক মহিলা বলছে, দেখেছো জামাই বাবা জীবন ঝিলকে একদম চোখে হারাচ্ছে, ঝিলকে আমি ছোটবেলা থেকে দেখছি, ওর মন খুব ভালো গো, তোমরা ভালো থেকো। মিলি তারপর ঝিলকে বলছে, খেয়ে যা। ঝিল বলছে, আমার এখন খিদে নেই, খাবো না, একটু খাবারটা মধুদের বাড়িতে পাঠিয়ে দে না। তখন মিলি বলছে, পারবো না। ঝিল বলছে, একটু পরে তো চলেই যাব, এইটুকু কাজ করতে পারবি না? এদিকে ঝিলের বান্ধবীরা ঝিলকে বলছে, আরে ঝিল, তোর বরটা না খুব ভালো হয়েছে। ঝিল বলছে, ঠিক আছে ঠিক আছে, বেশি প্রশংসা করতে হবে না, চল এখন যাই। এদিকে দেখা যায় যে স্বাক্ষর অর্ডার করা ফ্রিজ আর গ্যাসের সেই বিলটা তাদের বাড়িতে দিতে গেছে। তখন ভোমরের বাবা সেই বিলটা নিয়ে বলছে যে, এটা কার বিল? বলছে যে ডাক্তারবাবুর। বলছে, এখানে তো সবাই ডাক্তার। তখন বলে যে, না, সাক্ষ্য ডাক্তারবাবু এই বিলটা বাড়িতে দিতে বলেছে। তখন তার দাদু বলছে যে, এটা তো অর্ডার করেছে বস্তিতে নিয়ে যাবে বলে, ও তো শ্বশুর বাড়িতে আছে। এখন ভোমরের বাবা বলছে, শাশুড়ি মা এতদিন রান্না করতে কষ্ট হচ্ছিল তো তাই বড়লোক জামাই পেয়েছে, একটা গ্যাস আর ফ্রিজ নিয়ে নিয়েছে বাগিয়ে। রায়বন্যা তখন শতরূপাকে বলছে যে সাক্ষ্যকে এই জন্য উপার্জন করছে, যারা বস্তিতে থাকে তাদেরকে ফ্ল্যাটে তুলবে বলে। এদিকে বস্তিতে সাক্ষ্যকে অনেক কিছু মিলিয়ে মিনু রান্না করে খাইয়েছে। তারপর বস্তি থেকে একের পর একজন এসে তাদেরকে পাটিসাপটা দিচ্ছে, কেউ ইঁচড় দিচ্ছে, কেউ মুড়িঘণ্ট দিচ্ছে। বলছে, জামাই তোমার জন্য এটা বানিয়ে নিয়ে এসেছি, খেয়েও কিন্তু। তখন একজন মহিলা বলছে, তোমার এই কাকিমার জুড়ি মেলা কিন্তু খুব কঠিন, আমি টকে ঝালে মিষ্টি সব জায়গাতেই থাকি। তখন ছেলেগুলো একটু ইয়ার্কি করে বলছে, কাকিমা যে সবসময় টকেই বেশি থাকে। মিলি তখন বলছে, তোরা বেশি কথা বলিস না তো, ডাক্তারবাবুকে ভালো করে খেতে দে। এদিকে বাড়িতে চৈতি বলছে যে, আমি তো এই বাড়িতে থাকতামই না, আমার বাবা মা যদি না থাকতো। সাক্ষ্য আর ঝিল মেলে আমাকে যেভাবে অপমান করলো, যেভাবে দোষ ছিল, আমার একদমই ভালো লাগেনি। তখন রায়পূর্ণা বলছে, কে তোমাকে অপমান করেছে? যার মাথারই নিজের ঠিক ছিল না সাক্ষ্য, সে তোমাকে অপমান কেন করতে যাবে? চৈতি বলছে, কিন্তু আন্টি, আপনার তো সবাই বুঝতেই পারছি, ঝিল সাক্ষ্যকে ভুলিয়ে ভালিয়ে এই ফ্রিজ আর গ্যাস ওভেনটা আদায় করেছে, আস্তে আস্তে অনেক কিছুই ওর কাছ থেকে নিয়ে ওকে নিঃস্ব করে দেবে। শতরূপা তখন বলছে, বেশি দিন ওকে ভোলাতে পারবে না, ওর চোখ একদিন ঠিক খুলেই যাবে। তখন চৈতি বলছে, আন্টি না, ওর চোখ কখনোই খুলবে না। এদিকে সাক্ষ্য মনে মনে বলছি যে, এরা আমার জন্য কত কিছু জোগাড় করেছে, যার যেমন সামর্থ্য নিয়ে এসেছে আমার জন্য। এটা গরিব হতে পারে কিন্তু মনের দিক থেকে 16 আনা পূর্ণ। ঝিল তারপর সাক্ষ্যকে বলছে, বাবা তুমি এত খাবার কি করে খাবে? তখন বান্ধবীরা বলছে, বাবা ঝিল, তুই তো আগে চা পেতিস তাই খেতিস, এখন তো তোর বদল দেখে আমরাও অবাক হয়ে যাচ্ছি। ঝিল বলছে, উনি তো ডাক্তারবাবু, ওনাকে তো মেপে ঝুপেই খেতে হয়, আর উনি তো অনেক টাকা উপার্জন করে, আমাদের মতো নাকি সামনের মোড়ে কি দুটো গান করে চলে এলাম। তারপর ঝিলের বান্ধবীরা বলছে ঝিলকে, বাবা তুই তো দেখছি তোর বরের নামে দুটো কথাও শুনতে পারছিস না। তখন ঝিল বলছে, পারছি না তো পারছি না, তাতে কি হয়েছে, বেশ করেছি। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ হয়ে যায়। তোমরা কমেন্টস করে জানিও কেমন লেগেছে, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।